আবার নেই। এখানে অনেক হাফিজ, কারি, মাওলানা, মুফতি, আরো উচ্চ পর্যায়ের মানুষ আছে। এটা বহু অলি আল্লাহ এখানে আছেন, যাদেরকে আমরা বুঝতে পারি না দেখে। তারা নিজেদেরকে আত্মগোপন করে আছে। অনেক অলি আল্লাহ আছে এখানে। এটা আমার মোর্শেদগঞ্জ বলেছেন, যেটা অলি তৈরির কারখানা। এখানে হাজার হাজার অলিয়া উলিয়া আছে এখানে। এখানে মুখ খোলা খুবই কষ্ট, তবুও যেহেতু হুকুম আছে কিছু বলার, তাই বলতে হয়। এই বলার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবে। শুধু তাই নয়, এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, সারা বিশ্বে সব জায়গায় প্রচারিত হচ্ছে। কাজী বলার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, নামাজ কায়েম করে আর যাকাত দেয়, তাদের জন্য পালন করার পক্ষ থেকে আছে পুরস্কার। তাহলে ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এই যেমন ঘরটা আছে কয়েকটা খুঁটি, 100 কি 50 কি 10 কি 20 হবে, কিন্তু ইসলাম এই ঘরটা এইটা যদি ইসলাম হয়, তাহলে 5টা খুঁটির উপরে ইসলাম ধর্মটা আছে। 5টা স্তম্ভের উপর, 5টা ভিত্তির উপরে। একটা হলো কি কলেমা, তারপর 2 নম্বর হচ্ছে নামাজ, তো জাকাত, হজ ও রোজা। এই 5টা স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এর যে কোনো একটা স্তম্ভ যদি ভেঙে যায়, ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আমার মোর্শেদ সুফি আজান গাছি রহমতুল আলাইহে আমাদের জন্য এই দরবার কায়েম করেছেন, হাক্কানি আঞ্জুমান কায়েম করেছেন। কেন? যে আমরা যাতে আল্লাহমুখী হই সবাই। আমরা তো আল্লাহ বিমুখ ছিলাম সবাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে পুরো আরববাসীরা সব আল্লাহ বিমুখ, আল্লাহর দিকে তাদের মুখ ছিল না। আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে তারা অন্য দিকে গায়ের আল্লাহর পুজো করেছে তারা সব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওখানে পাঠালেন আমার আল্লাহ আরবে, আস্তে আস্তে আরববাসীরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আর এই কালাম পাকের হুকুম মোতাবেক চলার ফলে তারা হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। যে জাতি অসভ্য জাতি ছিল, নবী থাকবে না, নবী চিরদিন থাকবে না, পরজগতে চলে যাবে, ইহলোক ত্যাগ করে চলে যাবেন। কিন্তু নবী পাক যখন ছিলেন তখন সারা বিশ্বে তার ধর্মমত প্রচার করেছেন, আল্লাহর বাণী কালাম পাকের কথাগুলো সব মানুষের কাছে প্রচার করেছে। কিন্তু নবী যখন থাকবে না, তখন সাহাবারা প্রচার করেছে, তারপর তাবেঈনরা এরকম ভাবে প্রচার করেছে সবাই। সাহাবারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে আপনি আসেন, আপনার কাছে সমস্ত কথা বলি, সমস্ত কিছু আপনার কাছ থেকে আমরা জেনে নিই। আপনি যখন থাকবে না, তখন আমরা কোথায় কার কাছে যাব? তোমরা যাবে ওই মানুষের কাছে যারা কালাম পাক ধরে থাকবে আর আমার আদর্শ মোতাবেক চলবে, তাদের কাছে তোমরা যাবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তাই এখন দেখা যায় যেমন মোজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ দরবারে সেই কালাম পাকি আছে আর নবীর আদর্শ বিদ্যমান। তাহলে বরহাট সত্য দরবার, এটা আল্লাহর দরবার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার, কামেল ওলি আল্লাহর দরবার একই আছে। এই দরবারে যারা এসে ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে তারা যেন অন্ধকার থেকে আলোর মধ্যে এসে গেল। অর্থাৎ তাদের মধ্যে যে অন্ধকার খারাপিটা ছিল সেইটা দূর হয়ে গেল। আর এখানে আদবের সঙ্গে বসলে কি হবে? মাওলানা রুম রহমতুল্লাহ বলেছেন, যারা কোনো কামেল ওলি আল্লাহর দরবারে গিয়ে শুধু আদবের সঙ্গে বসবে, 100 বছর ইবাদতের বেরিয়া ইবাদতের সব তারা পাবে। বেরিয়া মানে যে ইবাদতের মধ্যে কোনো অহংকার নেই। আজাদি 6 লক্ষ বছরের ইবাদত করেছে। কত ইবাদত?
আসমান জমিনের কোন জায়গায় বাদ ছিল না সেজদা করতে। 6 লক্ষ বছর ইবাদত করে আল্লাহকে খুশি করে আল্লাহর আরশে পৌঁছে গেছে। একটা কথার জন্য তার সেই 6 লক্ষ বছরের ইবাদত সব নষ্ট হয়ে গেল। হ্যাঁ, 6 লক্ষ ইবাদত নষ্ট হয়ে গেল। কি বেয়াদবি করে ফেলেছে। সেই বেয়াদবিটা কি বলেছে যে আমি আদমের চেয়ে বড়, শুধু এই কথাটা বলেছে, আর কোনো কথা বলেনি। আর এই কথার মধ্যে আছে অহংকার। আমরা বলি না কথায় কথায় কোন লোককে যে আমি তোর চেয়ে বড়, তোর কি আছে, তুই তো স্কুলে যাস, লেখাপড়া শিখিস নে, তোর কি আছে, আমি ইউনিভার্সিটি পাস করেছি, কত বড় বড় ডিগ্রি আছে, কাজে তুই তো আমার চেয়ে নগণ্য লোক। আমরা বলি না এটা? তোর কি আছে, কিছু নেই। বা গরিব লোক যার খাওয়া হয় না তাকে বলি তোর কি মূল্য আছে, গরিব মানুষ হাত পেতে খাস লোকের কাছে, এটা বলি তো। কিন্তু সেই গরিব মানুষ ফকির হয়তো আল্লাহর কাছে সবচেয়ে বড়। আল্লাহ মানুষের চেহারা দেখে না, অর্থ সম্পদ দেখে না, বংশ দেখে না, তার লেখাপড়া কত বড় ডিগ্রি আছে এটাও দেখে না। আল্লাহ দেখে মানুষের দিলটা। মানুষের দিলটা হচ্ছে আল্লাহর আরশ। আরশ এই দিলে থাকে, এই আরশ আল্লাহর আরশে থাকে তো আল্লাহ। মানুষের দিলটা, ইমানদারের দিলটা হচ্ছে আল্লাহর আরশ, মোমেনের দিল হচ্ছে আল্লাহর আরশ। সেখানে আমার আল্লাহ পাক বসে থাকে সেই আরশে। আল্লাহ ওই 100 তলা বাড়িতে গিয়ে বসে না, ওখানেও দেখে না। কিন্তু যদি 100 তলার বাড়ির মানুষ যদি সে আল্লাহমুখী হয়, আল্লাহর হুকুম মতো সব কাজ করে, তাহলে আমার আল্লাহ সেখানে থাকবে। যেখানে আল্লাহর হুকুম মোতাবেক সবাই থাকবে, আমার আল্লাহ সেখানে থাকবে। যারা আল্লাহর হুকুমের বহির্ভূত কাজ করবে তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আদাজিল অত বছর ইবাদত করেছে, একটা সামান্য কথার জন্য তাকে দরবার থেকে তাড়িয়ে দিলে, দূর দূর করে তাড়িয়ে দিলে, যাও তোমার এখানে কোনো স্থান নেই। কণা পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে, সূচক্র পরিমাণ, সূচের আগায় কতটুকু মাল ধরে সেই রকম পরিমাণ অহংকার যা দিলের মধ্যে থাকবে, সে জান্নাত পাবে না। আর ওই রকম পরিমাণ যদি ইমান থাকে, সূচক্র পরিমাণ সামান্য ইমান যদি থাকে, তাহলে দোজখ তাকে জ্বালাবে না। আমরা সেই আজহান গাছী রহমতুল্লাহ দরবারে এসেছি। তিনি আমাদের প্রথম সবক দিয়েছেন যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বিনা কাজায়, কাজা করা যাবে না, নামাজ কাজা করা যাবে না। আমরা ইচ্ছা করে নামাজ কাজা করে ফেলি। খেলাধুলো করছি বা একসঙ্গে বন্ধু বান্ধব এসে গল্প করতে 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 জোহরের সময় পার হয়ে যাচ্ছে, একজন বলছে ভাই নামাজের টাইম হবে, আজান হতে চ, নামাজ পড়েই বলে যাচ্ছে, একটু পরে যাচ্ছে, একটু পরে যাচ্ছে। এইরকম করতে করতে জোহরের নামাজ কাজা হয়ে গেল, টাইম পার হয়ে গেল। তা এইভাবে নামাজ কাজা করা যাবে না। নামাজ হেফাজত করতে হবে। বলছে নামাজকে হেফাজত করো। হ্যাঁ, নামাজকে হচ্ছে যে নামাজ কায়েম করো। হ্যাঁ, কায়েম করো অর্থাৎ আল্লাহর হুকুম মোতাবেক করো নামাজটা। তোমার মন মতো নামাজ পড়লে হবে না, যেভাবে নির্দেশ দেওয়া আছে সেইভাবে নামাজ পড়তে হবে। হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়। একজন সাহাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে আল্লাহর নবী, কোন আমল আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? নামাজ। আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান ইবাদত হলো, গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। তাই নামাজ আমরা সেই গুরুত্ব দিয়ে আমাদের পড়তে হবে। নামাজের সময় ঠিক মতো সময়ে নামাজ পড়তে হবে, কাজা করা যাবে না। আমার মোর্শেদ বলে দেওয়া বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। সেই নামাজ সবচেয়ে মূল্যবান জিনিস। হজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, বর্ণনা করেন আবু জর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় শীতকালে বাইরে তশরিফ নিয়ে গেলেন, বাইরে গেলেন, শীতের সময় তিনি বাইরে যাচ্ছেন। তখন বৃক্ষ হইতে গাছের পাতা ঝরিয়া পড়িতেছিল। অর্থাৎ শীতকালে কিছু কিছু গাছের পাতা ঝরে না, সব গাছের পাতা ঝরে না, কিন্তু শীতকালে কিছু কিছু গাছের পাতা ঝরে যায়। সেই সব গাছের পাতা ঝরছিল।
ওই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছের একটা ডাল ধরলো, ধরে আর একটু নাড়া দিয়েছে, অমনি যতগুলো পাতা ছিল সব ঝুরঝুর করে সব পড়ে গেছে। হ্যাঁ, তারপর তিনি বলিলেন, হে আবু যর। আবু যর বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাজির আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, মুসলমান বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য নামাজটা পড়ে, যখন নামাজ পড়ে, তখন তাহার মধ্য হইতে এই গাছের পাতার মতো পাপ সমূহ সব ঝরে চলে যায়। তাহলে নামাজটা কি জিনিস দেখুন। সর্বপ্রথম আমার মোর্শেদের হুকুম আমাদের বলেছেন যে নামাজ 5 ওয়াক্ত বিনা কাজায় পড়বে। তাই নামাজ পড়লে কি হবে দেখুন। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। জান্নাতের চাবি হচ্ছে নামাজ। আর নামাজের চাবি হচ্ছে অজু। অজু ভালো করে করলে তবে নামাজ হবে। আর নামাজ ভালো করে পড়লে পাবে তুমি জান্নাত। জান্নাতের চাবি হচ্ছে নামাজ। এই জন্য নামাজটা গুরুত্ব সহকারে পড়তে হবে। তাই আমার মোর্শেদ সর্বপ্রথম আমাদের যে সবক দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়। আর একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাড়ির সম্মুখে যদি একটি নহর থাকে, তোমাদের বাড়ির সম্মুখে একটি নহর, জলাশয় বা নদী যদি থাকে, সেই ব্যক্তি উত্তম নহরে দৈনিক 5 বার গোসল করে। ধরুন আমার বাড়ির সামনে একটা পুকুর আছে। পুকুর তো বুঝবেন, সাধারণ কথায় পুকুর জানেন তো। পুকুর থাকে, সেই পুকুরে যে আমি প্রতিদিন 5 বার করে গোসল করি, তাহলে আমার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? থাকবে? থাকবে? শরীর পরিষ্কার হয়ে থাকবে। সেই রকম আমি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার শরীর ওই রকম 5 ওয়াক্ত নামাজের অবস্থা কি তাই আল্লাহ পাক উহার দ্বারা নামাজীর যাবতীয় গুনাহ মাফ করিয়া দেন। তাহলে নামাজের দ্বারা, প্রতি 5 ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তাই গোনা যদি আমাদের মাফ হয়ে গেল, তাহলে তো আমরা জান্নাত পেয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে গোনা আর নেকি ওজন হবে। যার নেকি পাল্লা ভারী হবে সেই জান্নাতে যাবে, আর যার নেকির পাল্লা হালকা হবে সে জাহান্নামে যাবে। তাহলে নেকির পাল্লা ভারী করতে গেলে আমাদের নামাজকে পড়তে হবে। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো রাস্তা নেই। এই নামাজ আমাদের সঙ্গে সাথী হবে। নামাজ পড়তে হবে। এই 5 ওয়াক্ত কালাম পাকে কি বলছেন দেখুন, নামাজ ও সবরের দ্বারা আল্লাহর সাহায্য প্রার্থনা করো। নামাজের দ্বারা আর সবরের দ্বারা। হ্যাঁ, সবর হলো ইমানের অর্ধেক। যে সবর করলো তার ইমানটা যেন অর্ধেক এসে গেল। সবরটাকে নিয়ে আল্লাহ বলছে, যারা সবর করে আমি তাদের সঙ্গে থাকি। যে কোনো বিপদে, দুঃখে, কষ্টে, অভাব অভিযোগে সবর করতে হবে। সবর করলে তবে তুমি আল্লাহকে পাবে। সবর করলেই তবে ফায়দা পাবে। সবর করতে হবে। তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়িতে গিয়েছেন ফাতেমাকে দেখার জন্যে। সঙ্গে আছে একজন সাহাবা। দরজায় গিয়ে টোকা মেরেছে, বলছে ভেতর থেকে বলছে কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আব্বা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসি আমার বাড়িতে, তুমি দরজাটা খোলো মা। আমার সঙ্গে একজন সাহাবা আছে। বলছে আমি তো দরজা খুলতে পারবো না, কারণ আমি একটা ছোট্ট কাপড় পরে বসে আছি, যাতে আমার শরীর ধাক্কা দিতে পারছি না। আমি ঘরের মধ্যে বসে আছি দরজা বন্ধ করে, আমি বাইরে বেরোতে পারছি না, আমার কাপড় ছোট্ট একখানা কাপড় পরে আছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে পাগড়িটা খুলে ঘরের মধ্যে ফেলে দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পাগড়িটা মাথায় দিয়ে মাথাটা ঢেকে, শরীরটা ঢেকে দরজা খুলে দিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে বলছে, মা তুমি কেমন আছো? বলছে, আব্বা আমার 3 দিন খাওয়া হয় নাই,
আর আমার রোগ হয়েছে অসুখ, অসুখের কোনো পথ্য নেই, ওষুধও কিছু নেই, আমি কিছু পাইনি, রোগে ভুগছি, সেই সঙ্গে খিদের জ্বালায় আমি অস্থির। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাটা উঁচু করে দেখিয়ে দেন, বলে দেখো মা, আমিও 3 দিন কিছু খাইনি, এই পেটে পাথর বেঁধে আছি। মা ফতেমার ওই কথা শুনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, যে মা তুমি যে কষ্ট করছো, তুই সবর করো মা, তুমি সবর করো, ধৈর্য ধরো, তোমার এই কষ্ট বরণ করছে, এই কষ্ট বরণ করার জন্য কাল কিয়ামতে তুমি নারী জাতি সর্দার হয়ে যাবে। তা আমাদের জীবনে অনেক কষ্ট আসবে, অনেক ভালো আসবে, অনেক খারাপই আসবে, সেই দুঃখ কষ্টের মধ্যে আমাদেরকে সবর করতে হবে। সবর এখতিয়ার যদি আমরা করি, তাহলে আমরা পরকালে ভালো দরজা লাভ করব, আল্লাহর কাছে আমরা সম্মানিত হব। আল্লাহ সম্মানিত করে সেই লোককে যারা পরহেজগার মুত্তাকি, তাদের কি আল্লাহ ভালোবাসে? আল্লাহ বড় বিল্ডিং ওয়ালাকে ভালোবাসে না, তবে বিল্ডিং ওয়ালা যদি আল্লাহর হুকুম মেনে চলে তাহলে ভালোবাসবে। লেখাপড়া বড় অনেক শিখেছে, সারা পৃথিবীর জ্ঞান শিখেছে, কিন্তু কালাম পাক সম্বন্ধে কিছু বোঝে না, তাহলে তার শিক্ষাটা সমাপ্ত হলো না, অসমাপ্ত থেকে গেল। কালাম পাকের শিক্ষা প্রত্যেককে অর্জন করতে হবে। যারা কালাম পাক না পড়বে, কাল কিয়ামতে তারা অন্ধ হয়ে উঠবে। তারা আল্লাহকে প্রশ্ন করবে, হে আল্লাহ, আমরা তো দুনিয়াতে আমাদের চোখ ছিল, কিন্তু আজকে আমরা অন্ধ কেন হয়ে উঠেছি? আল্লাহ বলবে, আমার কালাম পাক যেটা তোমাদেরকে পড়ার জন্য আমি পাঠিয়েছিলাম, তোমরা সেটা দেখোনি, তোমাদের চোখ ছিল দেখোনি, সেই জন্য এই কালাম পাক সম্বন্ধে তোমরা অন্ধ ছিলে, তাই তোমাদেরকে অন্ধ করে তুলেছি কিয়ামতে। তা আমাদের যদি অন্ধ করে তোলে, তাহলে আমরা কি করব? এখন যদি আমাদের চোখ না থাকে, আমরা কত কষ্ট পাই, কষ্ট পাই, কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের অন্ধ হয়ে থাকতে হবে, তাহলে আমরা কিছুই দেখতে পাবো না, কিছুই পাবো না। হ্যাঁ, আমাদের কত কষ্ট হবে, কত অসহায় অবস্থায় পড়তে হবে। তাহলে সেই জন্য কালাম পাক পড়তে হবে সবার, এটা পড়ার মতো জিনিস। এই কালাম পাক দেখলে নাকি, ছুঁইলে দেখে, পড়লে নাকি, এ যেন একটা মিষ্টির টুকরো, যেদিক থেকে চাকবে মিষ্টি লাগবে। হ্যাঁ, এই কালাম পাকের দিকে যদি শুধু চেয়ে থাকি, তাহলে নেকি পাবে। হ্যাঁ, কালাম পাকের দিকে চেয়ে থাকলে নেকি পাবে। এমন একটা জিনিস কালাম পাক। কাবা শরীফে প্রত্যহ 120টা করে রহমত নাজিল হয়। যারা তোয়াফ করে তারা 60টা নেকি পায়, আর যারা নামাজ পড়ে তারা পায় 40টা, আর যারা শুধু কাবা শরীফের দিকে চেয়ে থাকে তারা পায় 20টা নেকি। শুধু চেয়ে থাকবে, আর কিছু করবে না। আর মায়ের দিকে যদি কেউ চেয়ে থাকে স্নেহ ভরে, তাহলে সে কি পাবে? একটা হজের সওয়াব পাবে। কি হজ? মকবুল হজ, যে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাহলে মায়ের দিকে চেয়ে দেখে যদি, মানে খুশি মনে, মাকে খুশি করার জন্য মায়ের দিকে যদি চায় খুশি মনে, তাহলে একটা মকবুল হজের সওয়াব পাবে। হ্যাঁ, সেই হজের মূল্য কি হবে? সারা পৃথিবীর টাকা দিলেও হবে না। সেই হজের মূল্য হচ্ছে একমাত্র জান্নাত। আমার সাহাবারা প্রশ্ন করলেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি ওই ছেলেটা 100 বার মায়ের দিকে ওই রকম ভাবে চায়, 100টা হজের সওয়াব পাবে। গরিব মানুষরা যারা আফসোস করে, আল্লাহ আমাদের গরিব করেছো, আমরা হজে যেতে পারিনি, কিন্তু তাদের তো মা আছে ঘরে, মাকে যদি সেবা করে তাহলে হজের সওয়াব পাবে। তারা হজ তাদের বাড়িতে আছে, হজ হজ বাড়িতে আছে তাদের, মা আছে, মায়ের পায়ের তলায় হচ্ছে হজ, মায়ের পায়ের তলায় জান্নাত। হজ না, ভুল বলেছি, হজ না, জান্নাত। তা মাকে সেবা করলে তারা জান্নাত পাবে, হজের সওয়াব পাবে। মাকে তারা সেবা করবে, জান্নাত পাবে। জান্নাত পেলে হজ, বলছি মাকে সেবা করবে তারা হজের সওয়াব পাবে। আর হজের সওয়াব পেলেই, হজ যদি তারা পায়, হ্যাঁ, মায়ের পায়ের তলায় আছে জান্নাত, মাকে সেবা করলে তারা জান্নাতের অধিকারী হয়ে যাবে। তা মায়ের দিকে চাইলে একটা হজের সওয়াব পাবে। তাহলে মায়ের যদি সেবা করা যায়, তাহলে কত হজের সওয়াব পাবে। আমরা সেই মাকে ঠিক মতো সেবা যত্ন করি না। মাকে আমরা
খুব খারাপ ভাবে তাদের সঙ্গে আচরণ করি, আমরা বড় হয়ে গিয়ে মাকে আর দেখতে পাই। আল্লাহ যেন আমাদের সবাইকে মা বাপকে সেবা করার তৌফিকটা দেয়। আমরা যতই ইবাদত বন্দি করি, যতই যেন পীর সাহেব যদি হয়ে যাই, সারা পৃথিবীর জ্ঞান যদি শিখে যাই, আমল করতে করতে তোমার শরীর কাঠির মতো হয়ে গেছে, যদি মা বাপকে সেবা করো না, মা বাপকে সেবা করো না, তাহলে তুমি জান্নাত যেতে পারবে না, কখনো পারবে না। এটা হচ্ছে একটা কোষ্ঠী পাথর, মা বাপকে কোষ্ঠী পাথর করে দিয়েছে। কোষ্ঠী পাথরে যেমন সোনা ঘষলে সোনাটা চেনা যায়, সেই রকম কোষ্ঠী পাথর, মা বাপকে সেবা করলে তুমি তুমি সোনা হয়ে যাবে, খাঁটি সোনা হয়ে যাবে। কাজে মা বাপকে সেবা করতে হবে। তাদের যখন কালাম পাকে আয়াত আছে, যখন তোমার মা বাপ বৃদ্ধ হয়ে যাবে, তাদের আর করার কিছু থাকে না, তখন তোমাদের কাছেই তাদের সবকিছু, তোমাদের উপরে নির্ভরশীল হয়ে পড়ে তারা। যেমন আমরা ছোটবেলা মার পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়ে পর থেকে আমাদের তো কথা বলার ক্ষমতা নেই, নড়াচড়ার ক্ষমতা নেই, যেভাবে ধরেছে সেইভাবে তুলেছে, যেভাবে আমাদের সেবা করেছে আমরা সেইভাবে বড় হয়েছে। হাঁটতে পারতুম না, শুয়ে থাকতুম সবসময়, মা সেবা করেছে, কত সেবা করে আমাদের বড় করেছে। তখন আমরা মায়ের উপর নির্ভরশীল ছিলাম, মা সে কাজটা করেছে। এখন আমরা বড় হয়ে গেছি, মা বাপ সেই রকম হয়ে গেছে, আমাদের বাচ্চাদের মতো হয়ে গেছে, আর কিছু করতে পারে না, অচল হয়ে গেছে। তাদেরকে আমাদের ওই রকম সেবা করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে। মায়ের দোয়াটা সাংঘাতিক দোয়া। মায়ের দোয়া এমন দোয়া যে মা দোয়া করলে সেই দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। কাজেই আমরা মা বাপকে সেবা করব। যারা আমরা এখানে আছি, যাদের মা বাপ বেঁচে আছে, তাদের নসিব বুলন্দ নসিব। বাপ মা যাদের মরে গেছে তারা বুঝতে পারছে এখন। একদল লোক এসে আমার হুজুরকে কাছে বলছে, হুজুর আপনার দরবারে এসে যে বয়ান শুনলাম যে মা বাপের সেবা যে করবে সে জান্নাতি হবে, কিন্তু আমরা তো মা বাপ যখন ছিল মা বাপের তো আমরা যত্ন সেবা করিনি, আর এইসব কথা শুনিনি হুজুর, আজকে এই হাক্কানি দরবারে সেই কথা শুনছি যে মা বাপের সেবা না করলে তুমি জাহান্নামী হবে। তা আমার মা বাপ তো মরে গেছে, আমরা কি করব হুজুর? আমার বলে কান্না, কি কান্না কাঁদছে তারা। আমার হুজুর, বাবা কান্নাকাটি করো না, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওজিয়া পড়ো, আর হালাল পয়সা দিয়ে মাঝে মাঝে তোমার মা বাপের নামে ওসুল করে দাও, তোমার মা বাপ খুশি হয়ে যাবে, তোমরা জান্নাতি হয়ে যাবে। যাদের দাঁত থাকে না তারা দাঁতের মর্যাদা বোঝে না, দাঁত যাদের আছে তারা দাঁতের মর্যাদা বোঝে না। একটা দাঁত পড়ে গেলি তখনই বুঝবে যে দাঁতের কি মর্যাদা। মা বাবা বেঁচে আছে, তাদের সেবা যত্ন করে জান্নাতটা খরিদ করে নাও বাবা, জান্নাতটা কিনে নাও। জান্নাত তোমার বাড়িতেই আছে, তুমি জান্নাতটা কিনে নাও। মা বাপের সেবা করে জান্নাতটা কিনে নাও। আল্লাহ যেন আমাদের সবাইকে মা বাপের সেবা করার তৌফিক দেয়, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। হাজি আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, হে নবী, যে নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কখনো অভাব দেখা দিলে, আব্দুল্লাহ বিন সালাম একজন সাহাবা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার তার সংসারে কোনো অভাব দেখা দিলে তিনি সবাইকে নামাজ পড়ার আদেশ দিতেন। দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে যদি কোনো অভাব দেখা দেয়, সঙ্গে সঙ্গে তিনি সংসারে যত সদস্য আছে সবাইকে বলতেন নামাজ পড়ো, নামাজ পড়ো। এবং এই আয়াত পাঠ করতেন, হে নবী, আপনি স্বীয় পরিবার বর্গকে নামাজের আদেশ দিন। আল্লাহ বলছেন, হে নবী, তোমার পরিবার বর্গকে নামাজের আদেশ দিন, মানে তাদের নামাজ পড়ার কথা বলো, হুকুম করো। নবীকে বলছেন আমার আল্লাহ, এবং উহার ব্যাপারে যত্নবান থাকুন। আপনার নিকট আমি কোনো রিজিক চাই না, বরং রিজিক তো আপনাকে আমি দান করি। আল্লাহ বলছেন নবীকে যে আমি তো তোমার কাছে কোনো রিজিক চাই না। আল্লাহ কি আমাদের কাছে কোনো রিজিক চাচ্ছে? আল্লাহ চায় না, চাচ্ছে যে তোমরা এই আমাকে আমি দান করব রিজিক, আমি তোমাদের রিজিক দেব। রিজিকের জিম্মাদার আমি আল্লাহ, রিজিকের জিম্মাদার আমি, রিজিকের জিম্মাদার, কুল মখলুকের রিজির জামিনদার আমি। আমি সবাইকে রিজিক দিয়ে থাকি।
একটা ঘটনা আছে সুলাইমান বাদশার সময়ে। বাদশাহ সুলাইমান বলল, হে আল্লাহ, আমি আপনার মখলুককে এক সাঁঝ খাওয়াবো, মাত্র এক সাঁঝ। আল্লাহ তো সব সময় খাওয়াচ্ছেন। বললো, বাদশাহ তোমার ক্ষমতা নেই, এটা এ কাজটা তোমার নয়, এ কাজটা আমার। আমার কাজটা তুমি করবে, অসম্ভব কাজ যে। বললে, আল্লাহ আমার বড় ইচ্ছা হয়েছে, আমি একবার করব। বারবার আল্লাহর কাছে অনুরোধ করছে, আর কাকুতি মিনতি করছে। আল্লাহ বলছে, আচ্ছা যাও, তোমাকে হুকুম দিলাম এক শ্বাস খাওয়াবার। এইবার বাদশাহ সুলাইমান, তার লোকজন ছিল সব জেনেরা কাজ করতো, সব সব খবর দিয়েছে, এসে বড় বড় হাঁড়ি, বড় বড় সব জিনিসপত্র এনে রান্না বাড়া হচ্ছে। জায়গা করেছে 16 কিলোমিটার দূর, চারদিকে 16 কিলোমিটার এরিয়া। এদিকে 16 মিটার, এদিকে 16 মিটার, এদিকে 16 মিটার, 16 কিলোমিটার। এত বড় জায়গা করেছে যে খাবার সব রাখবে। রান্না করে গেছে, খাবার পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে, সব রান্না শেষ হয়ে গেছে। বাদশাহ সুলাইমান এবারে নামাজের পার্টিতে বসে 2 রাকাত নফল নামাজ পড়ে ভাষণ দিচ্ছে, হে ভাই সব, আমি যাদের যাদের আমি দাওয়াত করেছি, আপনারা সমান মেহমান, আপনারা এসেছেন। আপনারা যে যে সম্প্রদায়ের লোক, যেমন মানুষের দল মানুষের লাইনে লাইন দেবেন, গরু যারা গরুর লাইনে তারা লাইন দেবে, বাঘ যারা বাঘের লাইনে লাইন দেবে, মাছ যারা মাছের লাইনে, এরকম প্রত্যেক যে যে জাতি সেই সেই লাইনে দাঁড়াবে। আমাদের কর্মীরা আছে, খাওয়াবে, আপনারা ঠান্ডা হয়ে খাবেন, সবার ইনশাল্লাহ খাওয়া হবে। এই বলে ভাষণ দিচ্ছে, এমন সময় একটা মাছ আসছে, দৌড়ে আসছে, পানি ঝাঁপিয়ে আসছে, পানির উপর থেকে দৌড়ে দৌড়ে খুব জোরে আসছে দৌড়ে। এই যে বলছে, হে বাদশাহ, আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে আগে কিছু খেতে দাও, আমি লাইন টাইন বুঝে নেব। তখন সুলাইমান বাদশাহ সবার কাছে হাত জোর করে বলছে, বাবা এই মাছটাকে একটু খেতে দাও বাবা, তোমাদের কাছে হাত জোর করে বলছি, মাছটাকে খাওয়া হয়ে গেলে তোমাদের সবাইকে খাওয়া দেবো। মাছ বলছে, জবান খুলে গেছে, মাছে বলছে, হে বাদশাহ, আমি যতক্ষণ হা করে থাকবো ততক্ষণ যেন আমার মুখে খাবার দেয়া হয়। বলছে, ঠিক আছে। এইবার খাবার দেয়া শুরু হয়ে গেছে মাছের। মুখের গায়ে খাবার দিতে দিতে ওই 40 কিলোমিটার জায়গার খাবার সব শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নেই, মাছ হা করে আছে। তখন বাদশাহ সুলাইমান সেজদায় পড়ে কাঁদছে, যে আল্লাহ, আমি ভুল করেছি আল্লাহ, এ মখলুকের রুজির জিম্মাদার তুমি, এ দায়িত্ব আমাদের নয়, আমরা এটা পারি না আল্লাহ। আপনি বলেছিলেন যে বাদশাহ তুমি পারবে না, সত্যি তাই, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। মাছ তখন বলছে, বাদশাহ প্রতিদিন আল্লাহ আমাকে 3 লোকমা খানা দেয়, 3 লোকমা, লোকমা মানে লোকমা আমরা এত কটা ভাত একবার মুখে দিই, ওইটা 1 লোকমা। বলছি, আল্লাহ আমার 3টে লোকমা খানা দেন, এই 2টো লোকমা হয়েছে, আর 1টা লোকমা বাকি, তাই আমি হা করে আছি, আমার পেট ভরেনি। তাহলে রুজির জিম্মাদার আমার আল্লাহ। রুজি বলছে তিনি, আমার আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রেজেক দাতা। আমরা খাই, আমরা চাষ করি, আমরা খাই, আমরা বলি আমরা চাষ করি, আমরা খাই। চাষটা করি কার জিনিসে চাষ করি? মাটিটা কার? আমার না আল্লাহর? পানিটা কার? আল্লাহর। বাতাসটা কার? আল্লাহর। এই সূর্যের আলোটা কার? আল্লাহর। সব কিছু আল্লাহর জিনিস নিয়ে আমরা, আমিটা কার? আমি কার? আমি কার? আমার নিজের শরীর উপর নিজের অধিকার আছে কিছু? আমি চেষ্টা করলেও, হাজার চেষ্টা করলেও বেঁচে থাকতে পারবো কি? শক্তি আছে কারো? একটা লোকের অসুখ হয়েছে, মরে যাচ্ছে, সারা পৃথিবীর ডাক্তার এনে জমা করো, বাঁচাতে পারবে? পারবে না। সেই শক্তি আমার আল্লাহর হাতে আছে। তাহলে আমরা একটা মেশিন আল্লাহর। আল্লাহ যেভাবে আমাদের চালাচ্ছে আমরা সেইভাবে চলছি, যেভাবে ঘোরাচ্ছে সেইভাবে ঘুরছি। এমন এমন লোককে আল্লাহ তো মানে ঠুটো করে রেখেছে, মানে প্রতিবন্ধী করে রেখেছে, তারা চলতে পারে না। এমন মানুষ আছে অন্ধ করে রেখেছে। আমাদের তো অন্ধকারেরই, আমাদের চোখ দিয়েছে, হাত দিয়েছে, কান দিয়েছে, কাজ করার ক্ষমতা দিয়েছে। আমরা সেই আল্লাহর মালগুলো নিয়ে আমরা করে কাজ করছি। এই ফসল দেওয়ার মালিক তো আমার আল্লাহ। আমি চাষ করলাম, জমি যদি ধান না হয়, গাছ রোপণ করেছি, গাছে ফল যদি না হয়, এই ফল দেওয়ার মালিক তো আমার আল্লাহ।
বা গাছ যেটা আমি দানা ফেলবো, যদি সেটা থেকে চারা বের করার ক্ষমতা দেবে আল্লাহ, আল্লাহ চারা বের করার তৌফিক দেবে, তবে হবে। যে চারা যদি না বেরোয়, আমাদের ক্ষমতা আছে একটা গাছ দানা থেকে চারা বের করার, সবই আমার আল্লাহর কাছে। কাজী আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের পড়ায়, আল্লাহ আমাদের যা কিছু সব করায়, আল্লাহ আমাদের সবকিছু করায়। আমরা আল্লাহর কাছে আমরা ঋণী, বহুভাবে ঋণী। হ্যাঁ, আল্লাহকে, সেই জন্য আল্লাহর হুকুমটা আমাদের মানতে হবে সবসময়। আবু মুসলিম হতে বর্ণনা আছে, তিনি বলেন, আমি হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু খেদমতে গেলাম, তিনি মসজিদে ছিলেন। আমি আরজ করলাম, হে আবু উসামা, এক ব্যক্তি আপনার পক্ষ হইতে আমার কাছে হাদিস বর্ণনা করেন। আপনি নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে শুনিয়াছেন, যে ব্যক্তি যথাযথভাবে অজু করিবে ও ফরজ নামাজ আদায় করিবে, আল্লাহ পাক তার চলার পথে সেই দিন যেসব গুনাহ হইয়াছে ও তাহার হস্তদ্বয় যেসব গুনাহ করিয়াছে। বলছে এই হাদিসটা, যে আল্লাহ পাক বলছেন যে চলার পথে তুমি যে ওই দিনে, হ্যাঁ, যে অজু করিবে ও ফরজ নামাজ আদায় করিবে, রজু করে ভালো করে অজু করে যে ফরজ নামাজটা আদায় করে, ধর জোহরের নামাজ, অজু করে ফরজের নামাজটা আদায় করিবে, আল্লাহ পাক তার চলার পথে সেই দিন যেসব গোনা হইয়াছে, চলার পথে আমি যেসব গোনা করেছি, হ্যাঁ, আল্লাহ পাক তার চলার পথে সেই দিন সব গোনা হইয়াছে, তাহার হস্তদ্বয় যেসব গোনা করেছে, হাত যা গোনা করেছে, পা যা গোনা করেছে, চোখ যা গোনা করেছে, সমস্ত গোনা সব পাপ মাফ করিয়া দিবেন। তাই আমরা যে নামাজটা পড়তে যাচ্ছি, পড়ার আগে উজু করে নামাজ পড়ছি, পড়ার আগে আমরা যত গোনা করেছি, চোখ দিয়ে যত গোনা করেছি, চোখ দিয়ে দেখা গোনার কাজ, খারাপ জিনিস দেখা গোনার কাজ, পা দিয়ে খারাপ জায়গায় গিয়েছি, হাত দিয়ে খারাপ কাজ করেছি, যত কিছু খারাপ কাজ করেছি, তো নামাজ, ফজরের নামাজ পড়ার পরেই আল্লাহ তাদের জীবনের সমস্ত গোনা মাফ করে দেবে। যত গোনা, হাত দিয়ে যা করেছি, চোখ দিয়ে যা গোনা করেছি, সব গোনা আল্লাহ মাফ করে দেবেন। তখন তিনি বলেন, মাফ করে দিবে। তখন তিনি বলেন, কসম আল্লাহর, আমি বহুবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা শ্রবণ করিয়াছি। সেই সাহাবা বলছে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই হাদিসটা বহুবার আমি শুনেছি। আর একটা হাদিস দেখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন এক গোত্রের দুজন সাহাবী একত্রে ইসলাম গ্রহণ করেন। দুজন গোত্রের মানে এক একটা আলাদা সম্প্রদায়, দুজন একসঙ্গে ইসলাম গ্রহণ করেছে, তারা অন্য ইসলাম গ্রহণ করেনি, দুজন একসঙ্গে ইসলাম গ্রহণ করেছে। তার মধ্যে একজন জেহাদে শরীক হইয়া শহীদ হন, দুজনের মধ্যে একজন জেহাদে গিয়ে শহীদ হয়ে গেছেন, অপরজন 1 বছর পর ইন্তেকাল করেন, আর একজন লোক তার 1 বছর পরে ইন্তেকাল করেন। তিনি শহীদের আগে জান্নাতে প্রবেশ করিলেন। শহীদ যে হয়েছে তার আগে, ওই 1 বছর পরে যে লোকটা ইন্তেকাল করে, সে শহীদের আগে জান্নাতে চলে গেছে। ইহাতে আমি আশ্চর্য হইলাম ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঘটনা প্রকাশ করিলাম, যে যে শহীদ হয়েছে সেই তো আগে জান্নাতে যাবে, কিন্তু তার আগে এই ব্যক্তিটা গেল কেন? এই কথাটা নিয়ে ওই সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। হুজুর উত্তর করিলে, যে ব্যক্তি পরে মারা গেল তার পুণ্যের প্রতি কি তোমরা দেখতে পাও না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তিটা শেষে মারা গেল তার পুণ্য, তার নেকির দিকে কি তোমরা দেখতে পাও না? তা কত বৃদ্ধি পাইয়া গেল। পূর্ণ একটি রমজানের রোজা ও 6000 রাকাতের অধিক নামাজ তার আমল নামায় বৃদ্ধি পাইয়া গেল। তাহলে দেখুন, শহীদের চেয়ে আগে জান্নাতে চলে যাবে নামাজিরা। নামাজ যারা 5 ওয়াক্ত পড়বে তাদের হিসাব নিতে আল্লাহ লজ্জাবোধ করবে, তাদের কোনো হিসাব নেবে না। নামাজ যাদের হয়ে যাবে, নামাজ যাদের পাবন্দির সঙ্গে 5 ওয়াক্ত নামাজ হয়ে যাবে, তাদের ওই হিসাব আর নেবে না আমার আল্লাহ, বিনা হিসাবে তাদের জান্নাতে পাঠিয়ে দেবে। তাহলে সেই নামাজ আমার মোর্শেদ সুজাজান গাছি রহমতুল্লাহ আমাদের দিয়েছেন পড়ার জন্যে।
হুজুর সাল্লাল্লাহু বলেন, আল্লাহ পাক ফরমে আছেন, তোমার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছে, পড়তেই হবে। হ্যাঁ, এবং আমি এই প্রতিজ্ঞা করিয়াছি যে যে ব্যক্তি এই নামাজ সমূহকে গুরুত্ব সহকারে সময় মতো আদায় করিবে, তাকে আপন জিম্মাদারিতে বেহেশতে প্রবেশ করাইব। যে এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঠিকভাবে পড়বে, আল্লাহ বলছে আমি নিজের দায়িত্ব নিয়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। তারা কাছে কেউ হিসাব করতে আসবে না, কোনো হিসাব, জান্নাতে প্রবেশ করাইবে। আর যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হইল না, যে ব্যক্তি নামাজ পড়লো না বা যত্নবান হইল না, তার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই। তার জন্য আমার আল্লাহ কোনো মাথা ঘামাবে না। যে নামাজ 5 ওয়াক্ত পড়বে, কাজা করবে না আল্লাহর হুকুম মতো, তার জন্য আল্লাহ তার জন্য জামিনদার, তাকে দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে আল্লাহ। হাক্কানি দর্শী পড়ুন একবার। একটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে, তার 5 প্রকার জিনিস দিয়ে আল্লাহ সম্মানিত করবেন। 5 প্রকার বরকত হবে, 5 রকম। 1 নম্বর কি হবে? রুজি রোজগার ও জীবনের সংকীর্ণতা হইতে তাহাকে মুক্ত করিবেন। রুজি রোজগার হবে। আর জীবনের সংকীর্ণতা থেকে তাকে মুক্ত করিবে। 2, কবরের আযাব মাফ করিয়া দিবেন। হ্যাঁ, কবরের আযাব থেকে তাকে মাফ করে দেবে। তাহলে নামাজ যারা পড়বে তাদের কবরের আযাব হবে না, কবরের আযাব মাফ করে দেবেন আমার আল্লাহ। 3 নম্বর কি হবে? কিয়ামতের দিন আমলনামা ডান হাতে প্রাপ্ত হবে। কিয়ামতের দিন আমলনামা 2 রকম ভাবে আসবে। যারা নামাজ পড়বে না, যাদের গোনা আছে, তাদের আমলনামা বাম হাতে পেছন দিক থেকে যাবে। আর যারা নামাজি, তাদের আমলনামা সামনাসামনি ডান হাতে পাবে। আমলনামা ডান হাতে পাবে। আর পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। পুলসিরাতটা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। আর বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করি। তাহলে এই নামাজ আমাদের পড়তে হবে। এই নামাজ না পড়লে আমাদের বিপদ হবে, কেউ আমাদের বাঁচাতে পারবে না। কাজে নামাজটা 5 ওয়াক্ত যাতে আমরা পড়তে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দেয়। আর 5 প্রকার দুনিয়া। আর আর যে ব্যক্তি নামাজে শৈথিল্য প্রদর্শন করে, অর্থাৎ নামাজে গাফিলতি করে, আল্লাহ পাক তাকে 15 প্রকার শাস্তি প্রদান করবেন। যে ব্যক্তি নামাজে গাফিলতি করবে, অর্থাৎ নামাজ পড়বে না, নামাজ সম্বন্ধে গাফেল থাকবে, তার 15 রকম শাস্তি হবে। 15টা। 1 নম্বর শাস্তি হবে 5 প্রকার দুনিয়াতে মৃত্যুর পর, মৃত্যুর সময় 3 প্রকার, কবরের ভিতর 3 প্রকার, কবর হইতে ওঠার পর 3 প্রকার। পৃথিবীতে যে 5 প্রকার শাস্তি হবে, তা পৃথিবীতে কি শাস্তি হবে? তার জিন্দেগির বরকত কাড়িয়া লওয়া হইবে। যে 5 ওয়াক্ত নামাজ না পড়বে, তার জীবনের কোনো বরকত থাকবে না। সে যত টাকা পয়সা উপার্জন করুক, কিন্তু সেই আয়ে কোনো বরকত থাকবে না, তার আয় বরকত থাকবে না আর কোনো। 2 নম্বর, তাহার জিন্দেগির বরকত কাড়িয়া লওয়া হইবে। 1 নম্বর। 2 নম্বর, তার মুখমণ্ডল হইতে নেককারের জ্যোতি মুছিয়া ফেলা হইবে। হ্যাঁ, তার মুখমণ্ডল থেকে নেককারের মুখের যেটা জ্যোতি থাকবে, সেই জ্যোতিটা থাকবে না, মুখটা কালো হয়ে যাবে। 3 নম্বর, যে আমলই সে করুক না কেন, আল্লাহ পাক উহার কোনো প্রতিদান দেবেন না।
যে বেনামাজি যত আমাল করুক, যত দান করুক, যত খয়রাত করুক, হজ করুক, যা কিছু করুক, কোনো ফায়দা হবে না, কোনো প্রতিদান আল্লাহ তার দেবে না। 4 নম্বর, তার কোনো দোয়া আসমানে ওঠে না। আমরা যে দোয়া করি এই দোয়া আসমানে উঠে যায়, আসমানে উঠে যায় এবং আসমান এবং জমিনের মাঝখানে ঝুলতে থাকে। যখনই দরুদ শরীফ পড়া হয় ওইটা তখন আল্লাহর আরশে চলে যায়। তাই দরুদ শরীফটা আমরা নামাজের পরে পড়ি তো, এই দরুদ শরীফ পড়লে আমাদের ইবাদত গুলো আল্লাহর কাছে চলে যায়। আর দোয়া কোনো কবুল হবে না তাদের, নেক বান্দাদের দোয়া থেকে সে কোনো ফল লাভ করবে না। নেক মানুষ, ভালো মানুষ যে তার জন্য দোয়া করে সে দোয়া সে পাবে না। যে বেনামাজি তার জন্য যদি ভালো মানুষ দোয়া করে সে পাবে না। কাজে নামাজটা আমাদের পড়তে হবে, নামাজটা হচ্ছে সর্বপ্রথম জিনিস। এই নামাজ না পড়লে কিছুই হবে না। তুমি যত বড় ধনী হও, যত বড় শিক্ষিত হও, যাই হও না কেন, তুমি যদি নামাজ না পড়ো তুমি আল্লাহর কাছে কিছুই নয়, আল্লাহর কাছে তুমি কিছুই নয়। আল্লাহ ভালোবাসবে সেই মানুষকে যে 5 ওয়াক্ত পরহেজগার মুত্তাকি, তাকেই আল্লাহ ভালোবাসবে। আর মৃত্যুর সময় 3 প্রকার আযাব হবে। মৃত্যুর সময় শাস্তি হবে, খুব কঠিন শাস্তি হবে। হ্যাঁ, খুব কঠিন শাস্তি হবে মৃত্যুর সময়। মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন হবে। ক্ষুধার্ত অবস্থায় মারা যাইবে, এত খিদে হবে যেন মনে হয় যে সারা পৃথিবীর জিনিস পেলি খেয়ে ফেলবে, এইরকম হবে। আর আর হবে পিপাসা অবস্থায় মারা যাইবে, খুব পিপাসা হবে, মনে হয় যেন সমুদ্রের পানি সব খেয়ে ফেলবে, এরকম পিপাসা হবে। ক্ষুধার্ত হবে আর পিপাসা ওই রকম হবে। কবরে 3 প্রকার আযাব হবে। কবরে 3 প্রকার আযাব হবে। কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। কবরটাই তো আমরা এরকম করে খুব বড় করে খোলা থাকে, ওটা সংকীর্ণ হয়ে ছোট হয়ে যাবে। আর কবরের এপারের মাটি ওই পারের মাটির সঙ্গে মিশে যাবে, এমন চাপ দেবে তোমার মাংস টাংস হাড় গোড় সব চূর্ণ ধুলো মতো হয়ে যাবে, এইরকম চাপ দেবে, কবর সংকীর্ণ হয়ে যাবে। একদিকের পাঁজরা আর একদিকের পাঁজরার মধ্যে ঢুকে যাবে। তার কবরে অগ্নি প্রজ্বলিত করা হবে, কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আর কি হবে, তার কবরে একটা সাপ প্রেরিত হয় যার চক্ষুদয়, হ্যাঁ, নখগুলি হচ্ছে লোহার সাপের আর চোখগুলো আগুনের। সেই সাপ একটার মধ্যে কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এত বড় দীর্ঘ যে একদিনের রাস্তা অপেক্ষা বড় সেই সাপটা, এত বড় একদিনের রাস্তা লোক হেঁটে যাবে তার চেয়ে বড়। তাহলে কত বড় সাপ সেই কবরের মধ্যে ঢুকিয়ে দেবে, সে দংশন করতে থাকবে। তাহার আওয়াজ বজ্রের মতো। সাপটি বলিতে থাকিবে যে আমার পরওয়ারদিগার আমাকে হুকুম করিয়াছেন ফজরের নামাজ নষ্ট করার জন্যে ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে দংশন করতে হবে। এইবার জোহরের নামাজ কাজা করলে জোহর থেকে আসর পর্যন্ত তোমাকে দংশন করবে। এইবার আসর থেকে, আসরের নামাজ কাজা করেছে, আসর থেকে মগরিব পর্যন্ত তোমাকে দংশন করবে, মগরিব থেকে এশা পর্যন্ত তোমাকে 24 ঘন্টা তোমাকে কামড়াতে থাকবে, ওই সাপ দংশন করবে। আর সে কামড়ের চোটে তুমি 70 গজ। তাহলে বেনামাজির কত শাস্তি, বিরাট শাস্তি। হাক্কানি দূর শুরু করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু বলেছেন আমার উম্মত কিয়ামত দিবসে অজু ও সেজদার দরুন উজ্জ্বল হস্তপদ ও মুখমণ্ডল বিশিষ্ট হইবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতগণ কাল কিয়ামতের ময়দানে এই অজু করার জন্য আর এই নামাজে সেজদা করার জন্য এই সে তার মুখমণ্ডল গুলো মানে উজ্জ্বল হবে, খুব চকচকে হবে। কাল কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ, সারা পৃথিবীর মানুষ জমা হবে। আমার আল্লাহ পাক বলবেন হে আমার বান্দারা, তোমরা তো দুনিয়াতে আমার জন্য নামাজ পড়েছো, একবার পড়ে দেখিয়ে দাও কেমন ভাবে তোমরা নামাজ পড়েছো।
তখন আমরা সবাই চেষ্টা করব নামাজ পড়ার জন্য, লাইনে দাঁড়িয়ে যাব, নামাজ পড়ব, আল্লাহু আকবার বলে সিজদায় যাব। কিছু লোক সিজদায় যাবে আর কিছু লোক সিজদায় আর যেতে পারবে না, যারা জীবনে নামাজ পড়েনি বা নামাজ কখনো পড়েছে কখনো ছেড়েছে, যেমন ইচ্ছা মতো করেছে। যেমন আজকে এখন তো জানা যায় অনেক লোক নামাজ 5 ওয়াক্ত পড়তে পারে না। বাবা নামাজ পড়ো, হুজুর ফজরের নামাজটা কাজা হয়। আবার কেউ বলে আমার জোহরের নামাজ কাজা হয়, কেউ বলে আমার আসরের নামাজ কাজা হয়, কেউ বলে আমার এশার নামাজ কাজা হয়, কেউ বলে বাবা ফজরের নামাজ কাজা হয়। কোনো না কোনো একটা ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় তাদের। কেন বাবা কাজা হয়? কেউ বলে আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি এইসব কাজ করি, বিভিন্ন কাজ করি, সেই জন্য আমার নামাজটা কাজা হয়। বাবা এইসব অজুহাত খাটবে না, কোনো অজুহাত। তুমি ব্যবসা করো, আমার মোর্শেদ বলেছেন যে বাবা আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি লেবারি করি, আমি যাই করি না কেন নামাজকে কায়েম করার জন্য করি। অলি আল্লাহদের কিরকম একটা ছক দেখেছেন? আমি খাচ্ছি আজকে, নামাজটা পড়বো এই জন্য খাচ্ছি। আমি খাচ্ছি আজকে, নামাজটা পড়বো বলে, নামাজ কায়েম করার জন্য আমি খাচ্ছি। আমি ঘুমোচ্ছি, নামাজ পড়ার জন্য ঘুমোই। আমি ব্যবসা করি, নামাজ পড়ার জন্য ব্যবসা করি। আমি যত কাজ করি এই নামাজটাকে কায়েম করার জন্য আমি করি। তাহলে এই যদি ফর্মুলা হয় তাহলে আমাদের নামাজ কাজা হবে? হবে বাবা। আমি যখন ভাত খেতে যাচ্ছি তখন মনে করছি যে আমি এই নামাজ পড়বো বলেই খাচ্ছি। আমি ব্যবসা করতে যাচ্ছি যে আমি ব্যবসা করতে এসেছি, উপার্জন করতে এসেছি নামাজকে কায়েম করার জন্য। আমি চাকরি করতে গেছি, আমার নিয়ত হবে যে আমি চাকরি করছি, আমি নামাজকে কায়েম করার জন্য চাকরি করছি। তুমি যাই করো না কেন তোমার উদ্দেশ্য হবে নামাজকে কায়েম করার জন্য। এইসব কথা আমার মুর্শিদগঞ্জ বলে গেছেন, বার করে বলে গেছেন, কিন্তু আমাদের কানে ঢোকে না। হ্যাঁ, 3 রকম লোক আছে বাবা, এক রকম লোকের কানে ঢোকে না। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন রাস্তা দিয়ে, আর সাহাবারা আছে সঙ্গে, 3টে মরার মাথা পড়ে আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, গিয়ে একটা কাঠি নিয়ে একটা মাথার মধ্যে এরকম ঢুকিয়েছে কানে, সে আর ঢোকে না। আর একটা ওই কাঠিটা নিয়ে আবার বের করে একটা কানে দিয়েছে, ঢুকেছে, এদিক থেকে ঢুকে এদিক থেকে বেরিয়ে গেছে। আর একটা মাথার মধ্যে ঢুকিয়েছে, তখন অর্ধেকটা গিয়েছে, ঠিক মাঝখান পর্যন্ত গিয়ে আর যায় না। সাহারা বলছেন হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হকিকত তাই আমরা বুঝলাম না, আপনি বলে দেন। বলছে হকিকত হলো এই যে যে কাঠিটা কানের মধ্যে যাচ্ছিল না, ওরা শুনেছে অনেক আল্লাহর কথা, অনেক কথা শুনেছে, কিন্তু কানের মধ্যে ঢোকেনি, যায়নি, ওই কানের মধ্যে ঢোকেনি। এরকম অনেক লোক আছে না বাবা? আর ওই একটা দল আছে তারা শুনেছে সব, কিন্তু এ কান দিয়ে ঢুকেছে, এই কান থেকে বেরিয়ে চলে গেছে, আর নেই ভেতরে। আর একটা দল শুনেছে মাথার মধ্যে রেখেছে, ওরাই কামিয়াবি দল, যেটা শুনেছে সেটা রেখেছে। আর আমরা শুনেছি সেটা খেয়ানত করেছি, আমানত যেগুলো আমরা নষ্ট করে ফেলেছি। এই উপদেশগুলো এটা আমানত, এটা শুনেছি আমরা, কিন্তু আমানতটা আমরা নিতে পারিনি, খেয়ানত করে দিয়েছি। আমানত খেয়ানতকারী হচ্ছে মুনাফেকের দল। যারা মুনাফেক তারা আমানতের খেয়ানত করে, এটাও একটা আমানত, আল্লাহর আমানত। আমরা শুনেছি কিন্তু কানে রাখিনি, চলে। তা সেই জন্যে আমাদের শুনতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। তাই আমার মোর্শেদ আজম রহমতুল্লাহ সাপ্তাহিক মজলিসের ব্যবস্থা করে দিয়েছে। সাপ্তাহিক মজলিস প্রতি সপ্তাহে হবে। তোমরা 1 সপ্তাহ শোনার পরে আবার 2 মাস পরে কি 4 মাস পরে আসো, যদি সব ভুলে যাবে, কিচ্ছু থাকবে না। দুনিয়ার জাঁতা কলে পড়ে সব পেশাই হয়ে চলে যাবে, কিচ্ছু থাকবে না তোমাদের আর। সেই জন্য প্রতি সপ্তাহে আসতে হবে বাবা, এই দরবারে আসতে হবে। কামেল ওলি আল্লাহর দরবারে আসবে, না আসলে নাজাত পাবে না, তুমি ঠিক রাস্তায় চলতে পারবে না, শয়তান বেরাস্তা করে দেবে তোমার। তুমি যদি নিজের আকল মতো চলো তাহলে তুমি বেরাস্তা হয়ে যাবে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। শয়তান আমাদের চরম শত্রু, সে আমাদের বেরাস্তা করার জন্য বসে আছে। আমার আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ তোমার সমস্ত বান্দাকে আমি কুপথগামী করে দেব। আমার আল্লাহ বলেছে, এই শয়তান, আমার বান্দারা পাহাড় সমান গুনাহ করে আমার কাছে একবার যদি হাত তুলে বলে আল্লাহ আমরা গুনাহ করেছি, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও,
আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। সেই জন্যে শয়তানের আমরা যদি এই দরবারে আসি তাহলে আমাদের একটা খেয়াল থাকবে। এই সপ্তাহে যেটা শুনে যাচ্ছি, আবার আগামী সপ্তাহে সেই রকম শুনবো। আর নামাজের কথা তো প্রতিদিনই হয় দরবারে, নামাজের কথাটা তো প্রতিদিনই হয়। এই শুনে শুনে যদি আমরা ঠিক শুনি তাহলে হয়তো আল্লাহ আমাদের হেদায়েত করতে পারে। আমরা শুনে শুনে যদি আল্লাহর উপর ভরসা করে শুনি আর এইগুলো চেষ্টা করি যদি মনে রাখা, তাহলে আল্লাহ আমাদের নিশ্চয়ই হেদায়েত করবেন। আল্লাহ তো আমাদের ভালাই চান, আল্লাহ আমাদের খারাপই চান না, আমাদের ভালাই চান। এই জন্য আমরা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ যেন বিনা কাজায় পড়তে পারি। হে আল্লাহ, আমাদের সেই তৌফিকটা সবাইকে দাও। আর শুধু নিজে পড়লে হবে না, নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে নামাজ পড়াতে হবে। হ্যাঁ, সবাইকে নামাজ পড়াতে হবে। ছেলে যখন কথা বলতে শিখবে তখন তাকে কলেমা শেখাতে হবে। আমরা ছেলে, আমাদের ছেলে হলে আমরা আদর করি আর তাকে বিভিন্ন রকম গানের কলি শেখাই, এটা সেটা শেখাই, হিন্দি গানের কলি, বাংলা গানের কলি, ইংরেজি গানের কলি, এই সব শেখাই। কিন্তু এটা ঠিক নয়, তাকে আল্লাহমুখী করতে হবে। ওই ছেলে বড় হলে আর তোমার দিকে ফিরবে না। যাকে আমরা এই আল্লাহর হুকুম মতো যদি তাকে নামাজ শিক্ষা না দিই, ছোটবেলা থেকে তাকে ইসলামের তাগিদ না করি, কালাম পাক তাকে না পড়ানো শেখাই, সে বড় হবে। সে বড় হবে যখন, তখন কি বলছেন যে একটা উদাহরণ দিচ্ছে, কাদা যখন থাকে, মাটি যখন কাদা থাকে, সেই কাদাটাকে আমরা গোল করতে পারি, লম্বা করতে পারি, যে কোনো ফর্মে নিয়ে যেতে পারি। তা ছেলেরা যখন ছোট থাকে ওরা কাদা, ওদেরকে যাই যেভাবেই আমরা গড়ে তুলবো সেইভাবে ওরা মানুষ হবে। ওদের যদি আমরা নামাজি করে গড়ে তুলি তাহলে নামাজ পড়বে। তাই দেখা যায় হাক্কানি আঞ্জুমানের অনুসারী যারা, তাদের ছোট ছোট বাচ্চারা তাদের সঙ্গে আসে দরবারে, তার আব্বারা নামাজ পড়ে, তারাও নামাজ পড়ে। শুধু এখানে পড়ে না, বাড়িতেও পড়ে। এটা দেখা গেছে যে হাক্কানি আঞ্জুমানের অনুসারী যারা, তারা নামাজ পড়ে, সেই সঙ্গে তাদের বাচ্চাদেরকে নামাজ পড়ায়। এবং সেই বাচ্চাদের কথা বলতে শিখলে তাদের কলেমা শেখায়, নামাজের সূরা শেখায়, তাদেরকে তালিম দেয় ছোটবেলা থেকে। ওইভাবে তালিম যদি আমরা দিই, তাহলে আমার মুর্শিদ বলেছেন, অফিসি কেবলা রহমতুল্লাহ বলেছেন, এখন যেমন নামাজি পাওয়া যায় না, এমন একদিন আসবে আমরা যদি এরকম মেহনত করি বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। কত বড় কথা বলে গেছেন আমার মুর্শিদ। আমাদের মেহনত করতে হবে, আমাদের ছেলেদের নামাজ পড়াতে হবে, বিবিকে বলতে হবে নামাজের কথা। অনেকে বলে হুজুর বিবিকে নামাজ পড়ার কথা বললে নামাজ পড়ে না, সে বলে আমার কবরের জবাব তুমি দেবে। এই রকম ঝংকার মেরে ওঠে। আমি বাবা, আগুনকে আগুন দিয়ে নেভাবে না, আগুন জ্বলছে সেখানে আগুন দিলে আর আগুন বেশি হবে। আগুন জ্বলছে যেখানে, সেখানে যদি কেরোসিন, পেট্রোল, ডিজেল যদি দাও ছড়িয়ে, আগুন জুরি হবে না কম জুরি হবে? বেশি জুরি হবে। তোমার স্ত্রী আগুন, তুমি পানি হয়ে যাও, তুমি পানি হয়ে যাও, তাই তোমার স্ত্রী ঠান্ডা হয়ে যাবে। তোমার স্ত্রীর মধ্যে যে রাগ আগুন আছে নিভে যাবে, তুমি ঠান্ডা হয়ে যাও। তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো, সে তোমার উপরে চোখ রাঙায়, বাজে ব্যবহার করে, তুই তার সঙ্গে ভালো ব্যবহার করবে, তাহলে একদিন না একদিন তোমার স্ত্রী ভালো হয়ে যাবে, তার ভুলটা বুঝতে পারবে। আর তুমি যদি ওই সঙ্গে, ও রেগে গেছে তুমিও যদি রেগে যাও, তাহলে তাহলে আগুন জ্বলে উঠবে আর ঠান্ডা হবে না। এর পরিণাম হবে কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি। যাতে না হয় বাবা, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলে তোমার স্ত্রী ফিরে আসবে একজন। মেয়েরা হলো সর্বশ্রেষ্ঠ জিনিস। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যদি সর্বশ্রেষ্ঠ সম্পদ থাকে এই নারী জাতি, এই নারী জাতি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই নারী জাতি যদি ভালো হয়, দেশ ভালো হবে, পৃথিবী ভালো হবে, সব ভালো হবে। আর এই নারী জাতি যদি খারাপ হয়, সব খারাপ হবে, ভালো কিছুই হবে না। এই নারী জাতি হচ্ছে খনি, এই খনি থেকে সব মানুষের উৎপত্তি। এই খনি যদি ভালো হয়, সোনার খনি যদি হয়, মানুষের গর্ভটা পেটটা যদি সোনার খনি হয়, তার থেকে সোনা পীর পয়গম্বর ওলিয়া আউলিয়ারা জন্ম নেবে। কাজে মাতে ভালো মা হওয়া চাই। তোমরা যখন বিয়ে করবে বাবা, আমাদের ইয়ং ছেলেরা বিয়ে করে এখন দেখে, বাড়ি দেখে, গাড়ি দেখে, টাকা দেখে বিয়ে করে, কত টাকা দেবে, কটা গাড়ি দেবে। হ্যাঁ, মেয়ে কত দূর লেখাপড়া শিখেছে, এত লেখাপড়া শিখেছে যে শাড়ি পরতে পারে না, প্যান্ট পরে, প্যান্ট শার্ট পরে বেরোয়।
ফরেন ডিগ্রি অর্জন করেছে, তাদের আদব কায়দা শিখেছে, আর ইসলামিক আদব কায়দা কিছু শেখেনি। ছেলে ওই রকম শিখেছে, ওই রকম মেয়ে বিয়ে করবে, শান্তি পাবে না, শান্তি হবে না। মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ে নামাজি পরহেজগার মেয়ে দেখে বিয়ে করো, গরিবের যদি হয় তাও বিয়ে করো, কিন্তু ধনীর অত বড় মেয়ে বিয়ে করতে যেও না, ও নামাজ পড়বে না, সংসারে অশান্তি সৃষ্টি করবে। কাজে বিয়েটা হিসেব করে করবে বাবা। আজকাল ছেলেরা বিয়ের বয়স হয়েছে, আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাবা বিয়ের বয়স যাদের হয়ে গেছে তারা বিয়ে করে নাও। বিয়ে যত হবে তত জেনা কমে যাবে, বিয়ের সংখ্যা যত বাড়বে জেনার সংখ্যা তত কমবে, বিয়ে যত কম হবে জেনা তত বৃদ্ধি হবে। আমার ছেলের বয়স হয়েছে, যদি বিয়ে না দিই, সে যদি অন্যায় কাজ করে সেই দায়িত্ব আমার ঘাড়ে চেপে যাবে, সেই অন্যায়ের ফলটা আমার ঘাড়ে এসে চাপবে, তার জন্য আমি দায়ী হয়ে যাব। সেই জন্য আমার ছেলের উপযুক্ত হয়ে গেল বিয়ে তাকে দিয়ে দাও। বলছে আমার সংসার চলে না, কি করে চালাবো? তোমার সংসার যদি না চলে তাহলে তুমি বিয়ে করো না, তার অল্টারনেটিভ রাস্তা আছে, সেইটা করো। তুমি রোজা রাখো, একদিন দুদিন পর পর রোজা রাখো। তা যদি না পারো তাহলে বিয়ে দিয়ে দাও, বিয়ে করে নাও। আল্লাহ বলছে তোমরা বিয়ে করো, তোমরা গরিব, তোমাদের আমি ধনী করে দেব। আমার আল্লাহর কথা কি মিথ্যে কথা? আল্লাহ কি ওয়াদা মিথ্যে করে? আল্লাহ বলছে যে তোমরা বিয়ে করো, তোমাদের ধনী করে দেব আমি। আল্লাহর কথা আমরা মানি নে, আমরা বলি আমরা আগে পায়ে দাঁড়াই তারপর বিয়ে করব। পায়ে দাঁড়াতে তুমি পারবে কি করে? তোমার ভাগ্যে যেটা আছে সেটা তুমি পাবি, তার বেশি পাবে না। হ্যাঁ, তোমার ভাগ্যে যেটা আছে সেটা হবে, তুমি বিয়ে করলেও হবে, না করলেও হবে। বিয়ে করবে না কেন? বিয়ের সময় হয়েছে, বিয়ে করে নাও। খবরদার, গার্জেনরা যারা আছেন তারা ছেলেদের বিয়ের সময় হয়ে গেলে বিয়েটা দিয়ে দেবেন। না বিয়ে দিলে ওই ছেলে যে দুষ্কর্ম করবে তার সেই গোনাটা আপনার ঘাড়ে আসবে আগে, কেন আপনি তার মালিক, কর্তা। সাবধান থাকবেন। ছেলেরা এখন ওই সব কথা বলে, এখন বিয়ে করব না, এখন অনেক সময় আছে বিয়ে করব। আর 50 বছর হয়ে গেছে এখন বিয়ে হয় না, এসে বলছে হুজুর আমার একটা মেয়ে দেখুন না, আমার বিয়ের জন্য। বয়স কত? বলে 45 বছর, কেউ বলে 50 বছর। আমি বলি এতদিন বিয়ে করনি কেন? হুজুর নিজের পায়ে দাঁড়াতে পারিনি বলে বিয়ে করিনি। বলে এখন দাঁড়িয়ে গেছো? বলে না, তাও পারিনি। তাহলে বিয়ে করবে? এখন তো মেয়েরা দেখে পালাবে তোমাদের দেখে। এমন এক সময় ছিল তোমরা মেয়েদের দেখে পালিয়েছো যে ওটা পছন্দ হয় না, ওটা পছন্দ হয় না, তোমরা পালিয়েছো। এখন তোমাদের দেখে মেয়েরা পালাবে যে ও পছন্দ হয় না, ও পছন্দ হয় না, ওকে বিয়ে করো। অত বয়স হয়ে গেছে, বিয়ে করবো না, বিয়ের বয়স চলে যাচ্ছে, তোমার বিয়ে হবে না। বাবা ওটা করো না, আল্লাহর হুকুম যেটা সেটা পালন করবে। হ্যাঁ, তোমার ধনী হওয়া গরিব হওয়া আল্লাহর মর্জির উপরে নির্ভর করে, তুমি নিজে ধনী হতে পারবে না, কোনোদিন পারবে না। আল্লাহর মর্জি না হলে তুমি ধনী হতে পারবে না। আল্লাহর মেহেরবানি আছে বলি আমরা বেঁচে আছি, আমরা আজকে এই দরবারে এসেছি, আল্লাহর মেহেরবানি আছে বলি আমরা আসতে পেরেছি। আল্লাহর মেহেরবানি না থাকলে আমরা কেউ এখানে আসতে পারতাম না। আল্লাহর মেহেরবানি আছে বলি আমরা বেঁচে আছি। আল্লাহ যদি একটা স্প্রিং ঢিলে করে দেয় সব আমরা মরে যাব 1 সেকেন্ডের মধ্যে। কাজী আল্লাহর উপরে ভরসা করতে হবে কিছু, আল্লাহর উপরে ভরসা করতে হবে। নিজের উপরে ভরসা করলে হবে না, কিছুই হবে না বাবা, সব নাকাম হয়ে যাবে, তুমি গোনার মধ্যে পড়ে যাবে। ভরসাটা আমার আল্লাহর উপরে করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালোবাসে, আল্লাহর কাছে ভালোবাসা আছে 99টা ভালোবাসা। ভালোবাসাটা 100 ভাগ করা হয়েছে, 100 ভাগ, তার 1 ভাগ আল্লাহ, 1 ভাগ আছে আমাদের কাছে দিয়েছে। সারা মখলুকের জন্য 1 ভাগ ভালোবাসা, আর 99 ভাগ আছে আল্লাহর কাছে। 1 ভাগ ভালোবাসায় আমরা সব ছেলেদের জন্য কত ছেলেদের ভালোবাসি, কত মেয়েদের ভালোবাসি, কত ছোট ছোট বাচ্চারা তার আব্বাকে মাকে কত ভালোবাসে ওই একটা ভালোবাসার জন্য। আর আমরা আল্লাহর কাছে 99টা ভালোবাসা আছে, তাহলে কত ভালোবাসেন আল্লাহ আমাদের, এই ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ এত মহান, এত বড়, আমাদের এত ভালোবাসেন। তিনি এই 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন আমাদের, এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যম দিয়ে আমরা আল্লাহ হাসিল করতে পারবো, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাব। আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাও আমরা এই 5 ওয়াক্ত নামাজ যদি বিনা কাজায় পড়ি এবং আল্লাহর হুকুম মতো যদি নামাজ পড়ি, তাহলে আমরা আল্লাহর প্রিয় হয়ে যাব। আর আল্লাহ যখনই প্রিয় হয়ে যাবে, আল্লাহ তার ভালো জায়গা আমাদের জন্য রেখেছে, সেই জায়গায় আমাদের নিয়ে যাবে। সেই জায়গাটা হচ্ছে জান্নাত। আর আমরা খারাপ কাজ যদি করি তাহলে আমাদের জন্য জাহান্নাম। তাই একদল লোককে জাহান্নামের
লোকেরা পিটিয়ে পিটিয়ে গরু ছাগলের মতো পিটিয়ে পিটিয়ে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। তা জাহান্নামের ফেরেশতা যারা ছিল বলছে, ভাই তোমরা এমন কি গুনাহ করেছো যার জন্য তোমাদের জাহান্নামে আসতে হলো? তো বলছে আমরা প্রথম কথা বলেছে আমরা নামাজ পড়িনি, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়িনি আমরা কোনোদিন, 1 নম্বর। 2 নম্বর, আমরা কোনো মিসকিনকে খানা খাওয়াইনি। এই দুটো কথা বলবে তখন। তো বলে, আচ্ছা বাবা, তোমরা তো 60-70 বছরের জিন্দেগিতে ছিলে দুনিয়ায়, এই সময়ের মধ্যে কোনো লোক কি তোমাদের কাছে গিয়ে বলেনি যে বাবা নামাজটা পড়ো? বলে, হ্যাঁ বলেছে আমাদের, আমরা বিশ্বাস করিনি, আমরা বিশ্বাস করিনি। তাই এখন অনেক লোক বলে না, একটা ঝগড়া বিবাদ হলে বলে যা হয় হবে, যা হয় হবে। এটা বলে না যে এই কাজ, খারাপ কাজ করবো, একটা লোককে মেরে ফেলবো, একটা হত্যা করে দেবো, বলে যা হয় হবে, এই তাদের মুখের ভাষা। বাবা এইসব কথা বলো না, আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত ওজিফা পড়বে, হালাল রুজি খাবে, সাধ্য মতো পরেজগারি করবে, আল্লাহর ভয় জন্মাবে তোমাদের মধ্যে। আল্লাহর ভয় যখন জন্মাবে তখন দেখবে আর কোনো কিছু তোমরা করতে পারবে না, তোমরা স্থবির হয়ে গেছো। হ্যাঁ, মুখে কোনো কথা বেরোবে না, আল্লাহ ছাড়া আর কোনো কথা তোমরা উচ্চারণ করতে পারবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে এই 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্যমতো ফরজগারি করার তৌফিকটা দেয়। আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কাজা করিনি, 1 ওয়াক্ত নামাজ কাজা করিনি, কিন্তু আমার রুজিটা হালাল নয়, তাহলে এই আমার নামাজ কোনো কাজে আসবে না। এইবার রুজি হালাল হলো, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, হালাল রুজি খেয়েছি, পরেজগারি আমি করিনি, তাহলে আমার কোনোটাই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। পরেজগারি মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহ যে হুকুম করেছে সেই হুকুমের উপরে থাকলে তাহলে আমি পরেজগার, আর সেই হুকুমের মধ্যে না থাকলে আমার পরেজগারি আর হলো না। এবং আল্লাহ বলেছে তোমরা সব সময় সত্য কথা বলবে, আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আবার পরেজগারি নষ্ট হয়ে গেল। আল্লাহ বলেছে হালাল মাল খাবে, আমি যদি হারাম খাই আমার পরেজগারি নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ বলেছে তুমি গরিব মিসকিনকে ভালোবাসবে, গরিব মিসকিনকে সাহায্য করবে, আমি যদি সাহায্য করি তাহলে আমি পরেজগার, আর যদি সাহায্য না করি আমার পরেজগারি থাকলো না। আল্লাহ বলেছে তোমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করবে না, তোমার ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, ভাইয়ের সঙ্গে ঝগড়া করবে না। জমি জায়গা তোমার আব্বা মারা গেছে, তোমার ভাই বোন যারা আছে সমান করে ভাগ করে নেবে, যেমন আইন অনুযায়ী ভাগ করে নেবে। বাবা তুমি তো বড় ছেলে, তুমি সবাইকে সমান ভাগে ভাগ করে দেবে। বড় ছেলে যদি নিজের বেলায় এক কাঠা বেশি নেয় আর সবার যদি কম করে দেয়, তাহলে এটা পরেশগারি তার আর হলো না। ওই জন্য তার ভোগ করতে হবে, জাহান্নামের কষ্ট ভোগ করতে হবে। ইনসাফের সঙ্গে কাজ করতে হবে। বাবা বাপ মরে গেছে, সম্পত্তি অঢেল রেখে গেছে, বোনেদের আর কিছুই দিচ্ছি নে, আমরা ভাই ভাই সব ভাগ করে নিচ্ছি, এই পরেশগারি তোমার থাকলো না। সর্বক্ষেত্রে পরেশগারি, শুধু খাওয়ায় পরেশগারি নয়, চলায় বসায় ওঠায় সব জায়গায় পরেশগারি। তুমি জবানটা একটা লোকের খারাপ কথা বললে তার মনে কষ্ট হয়ে গেল, কাঁদতে কাঁদতে চলে গেল, ওই লোকের হাত ধরে যদি ক্ষমা না চেয়ে নাও তুমি মরে যাবে, তুমি জাহান্নামী হয়ে যাবে। কত বড় শক্ত কথা, এ কথাটা আমাদের মনে কোনো দাগ কাটে না কেন? আমাদের মধ্যে আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয়টা কি করে হবে? এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর ভয় আসবে। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা এগুলো পড়বে, তাহলে আল্লাহর ভয় জন্মাবে। আল্লাহর ভয় জন্মালে আর কোনো খারাপ কাজ কেউ করতে পারবে না। আল্লাহ যেন আমার মোর্শেদ সুফি আজান গাছি রহমতুল্লাহ এর হুকুম যেটা করেছেন আমাদের, এটা ওনার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহর কথাগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বে প্রচার করেছেন, আর সেই কথাই নবীর অবর্তমানে তাঁরই ওয়ারিস কামেল ওলি আল্লাহ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ সারা বিশ্বে সেই কথা প্রচার করে দিচ্ছে। আমার চতুর্থ হুজুর কেবলা সাবল সিং হুজুর রহমতুল্লাহ 26টা ভাষায় ওজিফা ছাপিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। ওনার আমলটাই ছিল, সুফি সাবল সিং হুজুর রহমতুল্লাহ আমলটাই ছিল আমাদের হাক্কানি স্বর্ণযুগ। আমরা এখন আছি সেই স্বর্ণযুগের উপরে আছি ইনশাল্লাহ। তবে এইটা আমাদের রক্ষা করে রাখতে হবে, এটা যেন কোনো মতে না আমাদের হাতছাড়া হয়ে যায়। আমরা এটা হাত দিয়ে ধরে রাখলে যদি এই দরবার থাকে,
ভালো, না হয়তো দাঁত দিয়ে কামড়ে রেখে দেবো এই দরবার, এই ছাড়বো না। এই দরবারে ঢুকেছি, জীবনকে বাজি রেখে আমরা এই দরবারে ঢুকেছি, জীবন যাবে কিন্তু এই দরবার আমরা ছাড়বো না। আল্লাহ যেন আমাদের সবাইকে এই দরবারে আসার এবং বসার তৌফিকটা দেয়। একবার হাক্কানি দুরূদ শরীফ পড়ুন।